মির্জাবাড়ির সামান্য এক কাজের সেলের অ্যাকাউন্টে 2,000 কোটি টাকার লেনদেন। এই প্রশ্নের উত্তরে দুদক অফিসারকে কি জবাব দিবে গোলাম? এবার কি তাহলে গোলামের আসল মুখোশ সবার সামনে বেরিয়ে আসবে? গোলাম যে শেহজাদ এখানে কেন ভান ধরে বসে আছে? কেন তার স্ত্রী ফাতেমাকে কষ্ট দিচ্ছে? কেন ফ্রিয়া নামের ছোট্ট মেয়েটিকে বাবার অধিকার থেকে বঞ্চিত করতেছে? কেনই বা শেহজাদের এত সুন্দর একজন মাকে, এত সুন্দর মাকে সুন্দরভাবে নিখুঁতভাবে কষ্ট দিচ্ছে? কি ঘটবে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বে? একদিকে ফেসে যাবে গোলাম, অন্যদিকে কিন্তু গোলামের এই চুপ থাকাকে কেন্দ্র করে এই গোলাম যে বিয়ে করেছে ঋতু নামের যেই মেয়েকে, যেই মেয়ে আজ পর্যন্ত গোলামকে স্বামীর অধিকারটুকু দেয়নি, স্বামীর ভালোবাসা মহব্বত তো দূরে থাকলো, হাত ধরতে পর্যন্ত দেয়নি, সেই ঋতুর প্রেমে কেনই বা অন্ধ হয়ে গোলাম এসব কিছু করতেছে? কার্মা গ্রুপের যে 25% শেয়ার হোল্ডার ছিল, সেই শেয়ার হোল্ডার পর্যন্ত তার স্ত্রী ফাতেমার নামে উইল করে দিয়েছে। এই সুযোগই তো নিতে যাচ্ছে ঋতুর ভাই। ঋতুর ভাই ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। এইটা যদি শেহজাদের মা মেনে নেয় আর কোনোভাবে ফাতেমা বিষয়টা হালকা ভাবে নেই, আর এই ঋতুর ভাইকে ফাতেমা বিয়ে করে ফেলে, তাহলে তো কার্মা গ্রুপের সমস্ত সম্পদ, মালিকানা, টাকা পয়সা সবকিছু ঋতুর ভাইয়ের হাতে চলে গেল। ঋতুর ভাই তো এমনটাই চাই। ঋতু তো তার সৎ বোন, আপন বোন নয়, সেই জন্যই গোলামের এত সম্পত্তি থাকবে, তার বোনের এত সম্পত্তি থাকবে, এইটা তো সে কখনোই মানতে পারবে না। তার বোন জামাই যেন ভিখারি হয়, ছোট লোক হয়, কাজের ছেলে হয়। এই বাড়ির কাজের ছেলে গোলাম, সেজন্যই তো গোলামকে মদ টদ গাঞ্জা গঞ্জা যা হোক খাইয়ে গোলামকে ঋতুর পাশে শুইয়ে দিয়েই তো গোলামকে কট খাইয়ে বিয়ে দিছে। সেই দিয়ে তো কোনোভাবে ঋতু মেনে নিতে পারতেছে না। এভাবেই কিন্তু ঋতু আস্তে 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 গোলামের প্রতি একটু আকর্ষণ বাড়তেছে। গোলামের এই অ্যাক্টিভ কার্যক্রম দেখে, যেখানে গোলাম বিপদে পড়তেছে গোলামের কাছে ছুটে আসতেছে শত শত প্রোটোকল নিয়ে। এই প্রোটোকল কেন আসতেছে, এই গোলামের আসল রহস্য কি, এটা উন্মোচন করার চেষ্টায় আছে সবাই। এবার তাহলে দুদক অফিসারের এই কার্যক্রমে আসল মুখোশ সবার সামনে বেরিয়ে আসবে। কারণ গোলাম তো সামান্য একজন কাজের ছেলে। এই কাজের সেলের অ্যাকাউন্টে 2,000 কোটি টাকার অবৈধ লেনদেন কিভাবে হয়? তখন যদি গোলাম বলে আমি শেহজাদ কার্মা গ্রুপের মালিক, তখন তো দুদক অফিসার তো প্রমাণ চাইবে। সেই প্রমাণ কি গোলাম দিতে পারবে? কারণ কার্মা গ্রুপ তো এখন গোলামের নামে নেই, সেটা এখন শেহজাদের স্ত্রী ফাতেমার নামে হয়ে গেছে। সবকিছু মিলেই দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর এপিসোডটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে এই কারোহিম ফ্রাঙ্কিং ফ্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস 5 নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অলরাইট গাইস শুটিং, এডিটিং, কালার সবকিছু মিলে সর্বোচ্চ সময় লাগতে পারে 2 থেকে 3 দিন, অর্থাৎ আগামী রবিবারে আপনারা পেয়ে যাবেন, আগামী রবিবার দুপুর ঠিক 12টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 5 নম্বর পর্ব।